মুসলিমদের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম কথাটি হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরীর, যার দর্শন মতে জামায়াত কোনো ইসলামী দল নয়, বরং তারা ধর্মকে পুঁজি করে ব্যবসা করে। সম্প্রতি এক সমাবেশে তিনি আরো বলেছেন, নির্বাচন আমি বুঝি না, এটি জামায়াত ক্ষমতা এলে ইসলামের গোড়া কেটে যাবে, ইমানের গোড়া কেটে যাবে। এ সময় তিনি জামায়াত ইসলামীকে রক কাটার গোষ্ঠী বলেও উল্লেখ করেন। এবার প্রথম নয়, সেই গোড়া থেকেই জামায়াত বিরোধী কথা বলে আসছেন হেফাজতে ইসলামের আমির। এর কিছুদিন আগে তিনি বলেছিলেন, জামায়াত সরকারে আসতে পারলে কওমি, দেওবন্দি ও সুন্নিয়াত মাদ্রাসার অস্তিত্ব রাখবে না। তার এই বক্তব্য নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। সরাসরি রাজনীতির মাঠে না থাকলেও রাজনীতিতে প্রভাব রয়েছে হেফাজতে ইসলামের। একবার এক আলোচনা সভায় মুহিবুল্লাহ বাবুনগরী বলেছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ভণ্ড ইসলামিক দল। তার এই মন্তব্য ঘিরেও আলোচনা তৈরি হয়। তবুও জামায়াত বিরোধী অবস্থান থেকে সরে আসেননি তিনি। রাজনীতিতে সরাসরি যুক্ত না থেকেও হেফাজতে ইসলাম বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই দলের সাবেক আমিরের এক ডাকেই শাপলা চত্বরে লাখ লাখ মানুষ এসে জমায়েত হয়েছিল। হেফাজতে ইসলাম বাংলাদেশের বর্তমান আমির হলেন শাহ মুহিবুল্লাহ বাবুনগরী।